বক্তব্য পেশ করবেন হযরতে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন জেলা থেকে আগত মুহতারাম উলামা ও মাশায়েখ ইজম, আমি আসলে এই মঞ্চে কথা বলার যোগ্য না, তারপরে আমাকে হুকুম করা হয়েছে দুই কথা বলার জন্য। আমার প্রথম কথা, আপনারা মিডিয়ার ক্ষতি করতেছেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বসার জায়গা না, আকীদায় বিশ্বাসী। আমরা আকীদা এবং আদর্শের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত কারো সঙ্গে একমত হইতে পারি না। দ্বিতীয়ত, আমাদের ফ্যাসিবাদের আমলে এদেশের মানুষের জান মাল ইজ্জত কোনো কিছুই নিরাপদ ছিল না। একটা কঠিন অবস্থা গেছে সত্য, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এখন কি এদেশের মানুষের জান মাল নিরাপদ? এখন তো ঈমানও নিরাপদ নয়। এখন তো আরো, আমার মনে হয় অন্য কোন দিক থেকে এখন আরো বেশি কঠিন অবস্থায় আমরা উপনীত হয়েছি। এই সময়ে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যেটা বুঝ, সেটা হলো যে যাদের আকীদা আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুওয়াফিক, এইরকম যত দল আছে এবং যত উলামায়ে কেরাম আছেন, বাতিল কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ফেলবে। বাতিলের হাতে আমরা ধরা পড়ে যাব। বাতিলের মোকাবেলা করে হককে বিজয়ী রূপ দান করার জন্য, হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা সকলের দরকার। যে আকীদা আদর্শের দিক থেকে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আদর্শের অধিকারী, এদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে।